ঘুণে লাগা এক টুকরো কাঠের মতোই বিএনপির তৈলবাজ, চামচাবাজ কিছু দালাল বিএনপিকে খুব ধীরে ধীরে সূক্ষ্মাণুভাবে ধ্বংস করা প্রক্রিয়াধীন অবস্থায় ব্যস্ত রয়েছে। এরা বিভিন্ন সময়ে যেসব উক্তি উচ্চবাচ্য করছে, দৃশ্যত দলের পক্ষে মনে হলেও সমস্ত কিছুই সাধারণ মানুষের প্রতিক্রিয়াকে, মানুষের মনে মানসিক জায়গায় যেভাবে তীরের মতো আঘাত হানছে, মূলত এটি দলের বিরুদ্ধেই কাজ করছে। দৃশ্যত দলের পক্ষে কথা বললেও এসব তেল মারা তৈলবাজ চামচামি করে স্লোগান দেওয়া, অর্থাৎ পাম দিয়া সবাই বোঝা উচিত। কিন্তু রাজনীতির ভিতরে আমি যেটা দেখলাম, নেতারা পাম শুনতে, নিজেদের প্রশংসা শুনতে একটু বেশি পছন্দ করে, কিন্তু এরা লক্ষ্য করে না যে কারা আমাকে প্রশংসা করছে। এরা তো তারাই যারা মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেরাই সেই সব মানুষের থেকে অনেক দূরে সরে চলে গেছে, নেতৃত্ব হারা হয়ে গেছে। যাদেরকে নেতৃত্ব দেবে তারা তাদের সাথে নাই। একসময় ছিল, তারা তাদের অবৈধ ব্যবসা, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের দেওয়া সেই পাওয়ারকে, সেই ক্ষমতাকে অপব্যবহার করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ এবং হেভি থেকে হেভি ওয়েটের ধন সম্পদের মালিক হয়েছে, এবং সেই ধন সম্পদের মালিকের শোডাউন দেখাই বড় নেতা হবার চেষ্টা করছে। জনগণ এটা তো জেনে গেছে, বুঝে গেছে, এবং তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এরা সেই ধন সম্পদ পাহারা দেবার মতো, যক্ষের ধনের মতো পাহারা দেবার মতো রাজনৈতিক দলের আশ্রয় খুঁজছে, প্রশ্রয় খুঁজছে, রাজনৈতিক দলের পদ পদবীকে ব্যবহার করছে, রাজনৈতিক দলের সরকার তৈরি হলে তার অবকাঠামোর ভিতরে ঢোকার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে, যার জন্য তারা বিচ্ছিন্নভাবে এক একজন বিভিন্নভাবে তেল মারা তৈলবাজ টাইপ কথা বলছে। যেমন এর আগে কি একবার সদ্য যেটা হাবিবুর রহমান হাবিবজিরা বলেছে, জামাতকে ভোট দিয়ে সুস্থ শরীরে ফিরে যেতে পারবে না বা বাড়িতে স্বস্তিতে থাকতে পারবে না। এতে বিএনপির যে মূল শিকড়ে কত বড় কুঠারাঘাত শান্তিপ্রিয় সমাজের মানুষ, এটাতে কত বড় ধিক্কার স্বরূপ দেখেছে সারা দেশের মানুষ। এটা যদি তারা একটু বিন্দু মাত্র বুঝত, এই যে সমাজকে অস্থিতিশীল করে তোলার পিছনে এই যে নেতাদের লাগামহীন বক্তব্য, বক্তৃতা তাদের দলকে ধীরে ধীরে নিস্তেজ করে ফেলেছে। আর এর কি বলবো, এদের তো বাংলায় ভাষায় বলার মতো না, পতিতাই বলা চলে, যে পাপিয়া টাপিয়া কি আছে সব কি বলছে। রেমিটেন্স তাদের জমি জমা বেচে পাঠায়, তারা আবার তাদের পরিবারের টাকা পাঠাবে, তাদের ভোট দেওয়ার কি দরকার? মুখ খারাপ করবো আমি? আমাদের মুখ খুব খারাপ আমাদের মুখ হয়ে গেছে পরিস্থিতি। তারে বেশ্যার বাচ্চা বেশ্যা, এই 15-17 বছর বিএনপির লোক কতটা নির্যাতিত, নিপীড়নে, স্ত্রী সন্তান মা বাবাকে রেখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, দেশ ছেড়েছে। তারপরে তাদের সেই কষ্টার্জিত অর্থ পয়সা দেশেও যেমন পাঠিয়েছে, দলের জন্য যারা মামলা হামলা কেস কালামের দেশে ছিল তাদেরকে গোপনে পয়সা দিয়ে দিয়ে তাদের পরিবারগুলোকে রক্ষা করার চেষ্টা করেছে। দলের তো তোরা তো প্রোগ্রাম করিস নাই, তুই তো আওয়ামী লীগের সাথে মিশে ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতার সাথে বসে বসে ব্যবসা করছিস। কিন্তু তৃণমূলে যারা রাস্তায় ভ্যানে, আমি অনেক মানুষ জানি, ওর এলাকার লোক, আমার শহরে ভ্যানে বাদাম বিক্রি করতো, বালু দিয়ে বাদাম ভেজে ভেজে বিক্রি করতো। আমি সন্ধ্যার পরে তাদের পাশে দাঁড়িয়ে বাদাম কিনার ছল করে তাদের চোখের পানি দেখেছি, কান্না দেখেছি, হাহাকার দেখেছি। একটা বাচ্চা 5 মাস বয়স, অসুস্থ, কিভাবে কাঁদছে ভিডিও করে তার মা পাঠাইছে, কিন্তু তার যাওয়ার কায়দা নেই, এলাকায় গেলেই অ্যারেস্ট হয়ে যাবে। তার কি পরিণতি! এটা তো দেশের ভিতরে এরকম হাজারো উপমা আছে যারা দেশের বাইরে চলে গেছে, নির্যাতনের শিকার। তোরা তো দালালি করে রাজনীতি করিস, নেতা হয়েছিস, দালাল, বড় দালাল তোরা। সে বললে এক কথা। সবচেয়ে বড়
কিছু কিছু কথা এই বুলু না দুলু বুলু বোনায় বলছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সৎ ব্যক্তি জিয়াউর রহমান। আমি ধরলাম, হ্যাঁ কথাটা ধরলাম 100% সত্য কথা, কারণ আমি সাক্ষী। আমি জিয়াউর রহমানের মুভমেন্ট সম্বন্ধে অনেকটা দেখেছি, অবজারভেশন করেছি, ছিলাম। কিন্তু আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি উপমা দিব কেন? কি কারণে, কি জন্যে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল, আমি সেইগুলো ব্যাখ্যা করব। তিনি রাতে কতটুকুন ঘুমাতেন, রাতে কোথায় সময় দিতেন, কি করতেন, মানুষের জন্য কি কি করে গেছেন। সার্ক তৈরি করেছেন, দক্ষিণ এশিয়ার একটি অবস্থা তৈরি করে দেশের মানদণ্ডকে কিভাবে উপরে অবস্থানে নিয়ে গেছেন, বিশ্ব দরবারে জাতিসংঘে বাংলাদেশের পতাকা নিয়ে কিভাবে তার হিস্সা, তার আদায়, ভারতের কাছ থেকে তার জলসীমা, তার নিরাপত্তা, তার সার্বভৌমত্বের হুমকির বিরুদ্ধে কথা বলে দেশকে স্বয়ংসম্পূর্ণের জন্য চেষ্টা করে গেছে, এইগুলো তো কিছুই জানে না। বলবে কি? জানে না তো। কি কি জানে? আমার সাথে বসুক, সে কি জানে, কতটুকুন জানে, আমি কথা বলবো তার সাথে। সেই পয়েন্টগুলো মানুষের সাথে তুলে ধরুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ কি, সত্যি কথা বলুক। ওই জিয়াউর রহমানের যে কনস্টিটিউশন জাতীয়তাবাদী দলের যে ছোট বই তিনি বের করছিলেন, সে বই তো এখনও থাকার কথা এদের কাছে, কেন্দ্রে আছে কিনা জানি না, সব ফেলাই দিয়েছে, হয়তো ফেলে দিয়েছে এরা। সেগুলো থাকলে তো, সেই ধারায় রাজনীতি করলে তো এরা হাজী সেলিমের মতো, ওই ঘন্টি বাদকের ছেলে আব্বাসের মতো কোটি কোটি টাকার সম্পদ এরা দখলে নিতে পারবে না। এই জন্য হয়তো সে বইগুলো ফেলে দিয়েছে। কিন্তু তার ভিতরে তার সংবিধান কি লিখে গেছে, আদর্শ, দলের আদর্শ কি সে লিখে গেছে, সেইগুলো মানুষের ভিতরে তুলে ধরার চেষ্টা করুক। সেই আদর্শে তারা কর্মী তৈরি করুক, কিন্তু সেই জায়গা তারা জানেও না, বোঝেও না। হুট করে একজনের নাম বলে দিয়ে ধর্ম ভিত্তিক সেন্সিটিভ ধর্মপ্রিয় মানুষের দেশে, মানে কি বলবো, কুঠার আঘাত নিজেদের পায়ে এইসব উক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেগুলো বলেছেন সেগুলো যদি আগে বর্ণনা করতেন, জানা থাকলে বর্ণনা করতেন, পরে তার নেতার বিষয়ে কিছু বর্ণনা করলে জনগণ নিজেই জাজ করে নিতে পারতো। যে জনগণকে তো বোঝাই ভাবলে তো হবে না। মনে করে যে এক কথাই সেরে দিলাম, নিজেরা টাকা দিয়ে অনুষ্ঠান করে মঞ্চ তৈরি করে সেখানে যাইয়ে ভাষণ মারিয়ে দিলাম, জনগণ গিলে ফেলে দেবে। এতই যদি তোমাদের কথা গিলতো, 15 বছরে না গিলে জুলাই 5ই আগস্টে গিলল কেন? তাদের কথা কি ছিল সেখানে? তোমাদের তো কোনো উক্তি কথা ছিল না। তাহলে এইসব দালালি কথাবার্তা বলে, এসব চাটুকারিতা করে, এইসব নিজেদেরকে নমস্য করে, সেবা দাস হিসাবে নিজেদেরকে পরিচিত করে কি হবে? হয়তো ভাবছো তোমরাই নেতা থাকবা। এই যে 20 বছর বা 25 বছর ধরে বিএনপিতে যে আরও উদীয়মান শিক্ষিত ছেলে পেলে উঠে এসেছে, জ্ঞানী, প্রকৃতপক্ষে অনেকটা তোমাদের থেকে দেশপ্রেমিক নেতার তৈরি হয়েছে, সেটা তো তোমরা ফোকাসে আনতে দিবা না। অর্থাৎ ওরা উঠে আসলেই আপনাদেরকে অপসারিত হইতে হবে, পথ ছেড়ে দিতে হবে। আপনারা তো সেটা চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন আপনারাই ধরে থাকবেন, তারেক জিয়ার ঘাড়ে বন্দুক রাখবেন, খালেদা জিয়ার মাথা ঠুকে, তার টেবিলের নিচে মাথা ঢুকিয়ে, যে স্যাররা শাস্তি দিত না, ভুল হলেই হলো, কাছে রেখে টেবিলের নিচে মাথা গুঁজে দিয়ে ধরে রাখতো, 5 মিনিট 10 মিনিটে দম ছাড়া চোখ লাল হয়ে যেত। ওরকমের ওই টেবিলের নিচে মাথা দিয়ে হাত পায়ে ধরে কীভাবে ওইখানেই দখল করে রাখা যায়, দালাল রেজভির মতো লোকজনেরা মাঝে মাঝে নাটক করে, কান্না করে, দলের পক্ষে কথা বলে, পুরোটাই আমলীগের যোগ সদস্যের চিত্রায়ন রূপায়ণ করে কিছু এইসব দালালেরা। আরও অনেক আছে যেগুলোর নাম বারবার বলতে এখন ফেড আপ। এখন আর এদের নাম পরিবার থেকেও নিষেধ করে যে বারবার এদের এই ঘৃণিত নামগুলো তুমি এসে অজু করে আসো। মানে আমি বলতে কি বোঝাচ্ছি, সমগ্র দেশের, বাংলাদেশের যারা এই বুদ্ধা মানুষগুলা, সমাজের যারা 5 জন 10 জন এদের কথা শোনে, অর্থাৎ এরা জানে যে লোকগুলোই মূল বিএনপির পরিচারিকার শক্তি ছিল, এক সময় পরিচারক ছিল এরাই, এদের কথা শোনে, তারা কিন্তু চুপচাপ অবজারভেশন করছে। রাস্তায় স্লোগান দিয়ে নেতা কয়টা ভোট পাবে যাচাই করে নেবেন। এইসব
বুদ্ধা, শান্তশিষ্ট, সভ্য, সামাজিক সম্মানের মান সম্মান নিয়ে বেঁচে থাকা পরিবারগুলো রাস্তায় ওইসব হুঙ্কার দিয়ে স্লোগান দেওয়া নেতাদের সেই সংসদ সদস্য, বিএনপির সংসদ সদস্য তৈরি করে কেন্দ্রে পাঠাবে না। তাদের মান সম্মান চূড়ান্ত পর্যায়ে ঠেকে গেছে। আর এই বেয়াদব সংসদ সদস্য প্রার্থীদের জন্য তারা তাদের সামনে বেয়াদবি করছে, মুরব্বীদের সামনে। তারা কিভাবে সংসদ সদস্য হবে বিএনপির? যদি বিএনপি ঝালাইকৃত না হয়, বাছাইকৃত না হয়ে এইসব যারা বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে রাজনীতির মাঠকে গরম রাখা যায়, ভোটের মাঠকে না। মানুষ আপনাদের সারা 18 বৎসর, কিন্তু বিএনপি সারা 18 বৎসর অনেক নির্যাতনের শিকার হয়েছে। সেই চরিত্রই যদি আপনাদের ভিতরে আবার রূপায়িত হইতে চান, মঞ্চস্থ করতে চান, সেই মানুষ কি ওই দৈত্য দানব আবার মনিস্টার তৈরি করবে সেটা ভেবেছেন? উচ্চ বাচ্চায় নমনীয়তা আনুন, দাম্ভিকতার থেকে চোখ নিচেই নামান। মিথ্যা প্রলোভন মার্কা ওই অমর বাণী দেওয়ার উচ্চ বাচ্চার থেকে সাধারণ মানুষের ভাষায় কথা বলুন, সাধারণ মানুষের ভাষায় কথা বলুন। সাধারণ মানুষের গায়ের ঘ্রাণ নিতে শিখুন, সাধারণ মানুষের ঘামের গন্ধ সহ্য করার ক্ষমতা নিতে শিখুন। সাধারণ মানুষের মাথার নিজের বুদ্ধি সেখানে না ঢোকানোর চেষ্টা করে তাদের সেন্টিমেন্টকে নিজের চিপে নিজের মেমোরিতে নিয়ে তাদের বোঝার চেষ্টা করুন। নেতা আপনি নয় যদি সাধারণ মানুষকে আপনাকে নেতা না মানে। নেতা তারাই যাদের হাতে আপনার ক্ষমতার উৎস। যদি সেইটা মনে করেন, ওই রঙ্গমঞ্চ তৈরি না করে, মঞ্চে উঠে বক্তৃতা না দিয়ে নিচেই নেমে দাঁড়িয়ে তারা যে তৃণমূল ঘাসে দাঁড়িয়ে বসে কথা বলছে, শুনছে, তাদের ওইখানে নামিয়ে দাঁড়িয়ে বসে কথা শোনার চেষ্টা করুন। যদি হৃদয়ের কাছে না আসেন, হৃদয় থেকে ঝাড়ু দিয়ে তাড়িয়ে বের করে দেবে। সাবধান হন, সময় থাকুন, নাহলে জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলের লোকেরা, নেতারা না, লোকেরা নেতা নির্বাচন করে দেবে। এবার চরমভাবে অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।